জাতীয় স্টেডিয়াম হোম অব স্পোর্টস এবং এই স্টেডিয়ামের সংস্কার কাজের জন্য দফায় দফায় অর্থের পরিমাণ বেড়েছে, দফায় দফায় ডিজাইন চেঞ্জ হয়েছে, দফায় দফায় পরিকল্পনার পরিবর্তন হয়েছে এবং আরও একবার আপনারা দেখতে পাচ্ছেন এই স্টেডিয়ামের ঘাস তুলে ফেলা হচ্ছে। কারণ এর আগে যখন স্টেডিয়াম সংস্কার করা হয় তখন যেই ঘাস রোপণ করা হয়েছিল সেটা ভুল পদ্ধতিতে ভুলভাবে এবং সেই ঘাসটা মোটেও এই সারফেসের জন্য উপযুক্ত ছিল না, যে কারণে এতদিন ঘাসটা চেঞ্জ করা হয়নি। যেহেতু খেলা ছিল, ব্যস্ত সূচি ছিল, সে কারণে চেঞ্জ করা হয়নি। এখন যেহেতু বিরতি পাওয়া গেছে, এই সময় ঘাসগুলোকে তুলে ফেলা হচ্ছে, নতুন করে আবারও ঘাস রোপণ করতে হবে, অর্থাৎ নতুন করে আবারও বাজেট হবে, নতুন করে আবারও অর্থ খরচ করতে হবে। এবং এই স্টেডিয়ামে এর আগে বারমুডার ঘাস রোপণ করা হয়েছিল এবং তখন যেই ঝামেলাটা হয়েছিল, একই সাথে ঘাসও লাগানো হয়েছিল এবং স্টেডিয়ামের সংস্কার কাজও করা হয়েছিল, কিন্তু ঘাসের পরিচর্যা করা হয়নি, যে কারণে সেই বারমুডার ঘাসের সাথে আগাছা ঘাস জন্মে গিয়েছিল, যেটাকে নাট ঘাস বলা হয় এবং যেটার শেকড় অনেক গভীরে চলে যায়, সারফেসটাকে অনেক শক্ত করে দেয় এবং অ্যাথলিটদের দৌড়াতে অসুবিধা হয়, খেলতে অসুবিধা হয়, ইনজুরির সমস্যা তৈরি হয়। এবং ঘাসের কালারও এক এক জায়গায় এক এক রকম হয়েছিল, কোথাও বাদামি কালারের, কোথাও খয়েরি কালারের, কোথাও ডিপ গ্রিন কালারের, কোথাও হালকা গ্রিন কালারের, এবং সব কিছু মিলিয়ে সারফেসটা একটা ডিফারেন্ট, যেটা মোটেও স্পোর্টই ছিল না, যে কারণে এই ঘাসটাকে চেঞ্জ করতে হচ্ছে। এবং সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, ঘাস পুরোপুরি তুলে ফেলা হচ্ছে। এই ঘাস তুলে নতুন করে আবারও ঘাস রোপণ করতে হবে, আবারও খানিকটা সময় সাপেক্ষ ব্যাপার, কিছুটা সময় তো লাগবেই। জাতীয় স্টেডিয়ামে ঘাস পরিবর্তন করা হচ্ছে, এটা বাফুফে করছে। টোটাল ব্যয়ের হিসেবটা আমার জানা নেই, এটা বাফুফে নিজের ব্যবস্থাপনায় করছে। তো এটা আমি যতটুকু অবগত হয়েছি, 4 থেকে 4.5 মাস সময় লাগতে পারে এই কাজটা শেষ হতে। আমরা আশা করছি সেপ্টেম্বরের মধ্যেই নতুন করে ঘাস এখানে গজিয়ে যাবে এবং ওটা আমরা ইউনিফর্ম একটা ফিল্ড আমরা পাবো ফুটবল খেলার জন্য। যদিও স্টেডিয়াম এনএসসির অধীনে, এনএসসির আন্ডারে, কিন্তু এবারে ঘাস রোপণের কাজটা নিয়েছে বাফুফে, অর্থাৎ ফুটবল ফেডারেশন। যেহেতু খেলাটা ফুটবলের জন্য, মানে এই মাঠটা যে ঘাসটা রোপণ করা হচ্ছে সেটা ফুটবলের জন্য, আসলে ফুটবলের জন্য ঘাসের পরিচর্যাটা কীরকম হবে, কোন ঘাসটা হলে ভালো হবে, সেটাই তারা হয়তো ভালো বুঝবেন। সে কারণে দায়িত্বটা তারাই নিয়েছেন এবং অর্থ খরচটাও কিন্তু করছে বাফুফে নিজেই। এবারে এনএসসির কোনো হস্তক্ষেপ নেই এই বিষয়ে, এনএসসি সেটা তদারকিও করছে না, পুরোপুরি বাফুফেই সেটা নির্ধারণ করবে, নিয়ন্ত্রণ করবে। এনএসসি যেহেতু সবগুলো খেলার জন্যই কাজ করে থাকে, সবগুলো ফেডারেশনকে নিয়ে দেখে থাকে, এবং জাতীয় স্টেডিয়ামে আমরা অন্যান্য খেলার আয়োজনও করে থাকি। তবে বেশিরভাগ সময়ই যেহেতু এই মাঠটা বাফুফের বা ফুটবল খেলার জন্য ব্যবহৃত হয়, সেহেতু বাফুফেও অনেকটা নিজে ওন করে কাজটা করে, যেহেতু লম্বা সময় তারা করে, এবং মাঠটাকে উপযোগী রাখার জন্য বাফুফে আমাদের ফিফা থেকে কিছু এইড পেয়ে থাকে। আমরা সেটাকে সবসময় অ্যাপ্রিসিয়েট করি। তারই অংশ হিসাবে মাঠটাকে আরও একটু উপযোগী করার জন্য বাফুফে খরচ করছে। এটাতে ক্ষতির কিছু নেই, আসলে উভয় দিক থেকে লাভ। আমাদের জাতীয়ভাবে আমাদের মাঠটা সুন্দর থাকছে। বর্তমানে যে ঘাস পরিবর্তনের কাজটা হচ্ছে, এটা পুরোপুরি ব্যয় বাফুফেই বহন করছে। তবে কাজটা যেই করুক, কাজটা যেন প্রপার হয়, যাতে ঠিকঠাক মতো হয়, অযথা অর্থের যাতে ব্যয় না হয়, অযথা অর্থ যাতে খরচ না হয়, এবং একই কাজ যাতে কয়েকবার করে করতে না হয়। এই স্টেডিয়াম সংস্কারের সময় আমরা দেখেছি আসন নিয়ে যে বিষয়গুলো হয়েছে, ড্রেসিং রুম নিয়ে যে বিষয়গুলো হয়েছে, এখানে পানি দেওয়ার সিস্টেমে যেই গলদ ছিল, সব কিছু মিলে দফায় দফায় খরচ বেড়েছে, অর্থের ব্যয় হয়েছে অযথাই। এই বিষয়গুলো যাতে না হয়, তেমনটাই প্রত্যাশা সবার। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.